ইরানকে আজ পর্যন্ত কেউ পুরোপুরি পরাজিত বা শাসন করতে পারেনি। আলেকজান্ডার সাময়িক পেরেছিল, কিন্তু তার মৃত্যুর পর ইরান আবার পুনরুদ্ধার করে সব। তারপর রোমানরাও পারেনি, ব্যাবিলনও পারেনি। সাহাবারা পেরেছিল কারণ তাদের ইমানের জোর আর আল্লাহর সাহায্য ছিল, তাই তারা ইরান জয় আর শাসন করতে পেরেছিল, তাও বেশি দিন না। তারপর উমাইয়া, আব্বাসীয়, তাদের কিছুই করা লাগেনি, কারণ এটা আগেই মুসলিম ভূখণ্ড ছিল। চেঙ্গিস খান সাময়িকভাবে জয় করেও 50 বছরও ইরান শাসন করতে পারেনি। অটোমানরাও সামান্য জয় করেছিল, কিন্তু তারাও পরবর্তীতে পিছিয়ে যায় ইরানের জিওগ্রাফির কারণে, আর বাগদাদ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এরপর ব্রিটিশ, সোভিয়েত ইউনিয়ন কেউ ইরান দখলে সাহস করেনি। সুতরাং ইরানকে পরাজিত করা সম্ভব নয়, কারণ এর ইতিহাসেও পরাজয় শব্দটাই খুব কম। সাদ্দামও চেষ্টা করে পারে নাই। সুতরাং ইসরায়েল স্থলপথে আক্রমণ করে জয়ী হবে না ইনশাআল্লাহ। ইরানের জনগণ কখনো মাথা নত করে না। ইনশাআল্লাহ তারা জয়ী হবেই। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।